আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ৮টি দল খেলছে। এই ৮টি দলের মধ্যে কে ফেভারিট? আপনারা নিশ্চয়ই বলবেন ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডরা ফেভারিট। কিন্তু আমরা যদি পরিসংখ্যান দেখি ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত কারা কতটি ম্যাচ জিতেছে ওডিআই ম্যাচ, সেই জয়ের শতাংশ অনুযায়ী কারা এগিয়ে সেটা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো মূলত ফেভারিট হিসেবে কারা আছে। এখানে তালিকার সবার নিচে ৮ নম্বর দলটা হচ্ছে বর্তমানে শক্তিশালী একটি দল যারা টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলে, সেই দক্ষিণ আফ্রিকা। তারা ২৮.৫৭% ম্যাচ জিততে পেরেছে এই ওডিআই বিশ্বকাপের পর থেকে। তারপর আরেক শক্তিশালী দল ইংল্যান্ড, যারা ২৮.১ মানে 57% জয় পেয়েছে। এবং তারপরে আছে বাংলাদেশ, যেখানে বাংলাদেশ অত্যন্ত খারাপ খেলে ২০২৪ সালে ওয়ানডে ম্যাচ, যেখানে আফগানিস্তান, তারপর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে সিরিজ হারে এবং হোয়াইট ওয়াশ হয়। সেখানে বাংলাদেশে ৩৩.৩৩% জয় আছে। এবং তারপরে আছে আফগানিস্তান, তারা অনেক ম্যাচ জিতেছে, ৫৩% জয় আছে তাদের। তারপরে আছে অস্ট্রেলিয়া, তাদেরও ৫৩%, তারা পয়েন্টে কিছু এগিয়ে, তাই তারা ৩ নম্বরে মানে ৪ নম্বরে আছে। যদি ইন্ডিয়ার কথা বলি, তারা ৫৫% জিতেছে, কিন্তু তারা ম্যাচ খেলেছে মোটে ২০২৪ সালে ৩টা এবং এই ২৫ সালে এবং ২৪ সালের শেষ দিক মানে এই ২৫ সালের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৮টি মোট ৬টি ম্যাচ খেলেছে তারা, যেখানে প্রথম ২টি ম্যাচ হেরেছে, একটি ম্যাচে ড্র হয়েছে এবং এখানে ৩টি ম্যাচ জিতেছে, তাদের কথা ভিন্ন। তারপর আছে নিউজিল্যান্ড আছে, তারা অনেকগুলো ম্যাচ খেলেছে এবং তারা ফেভারিট হিসেবেই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে। তারা ৫৮.৩৩% জয় পেয়েছে। এবং সর্বপ্রথম যে দলটা তারা হচ্ছে স্বাগতিক পাকিস্তান, তারা ৬৬ জয় পেয়েছে, মানে ৬৬.৬৭% জয় পেয়েছে। সব কিছু মিলিয়ে নিউজিল্যান্ড এবং পাকিস্তান এগিয়ে, তারা একই গ্রুপে পড়েছে। এবং ইন্ডিয়া এগিয়ে না থাকলেও সাম্প্রতিক পারফরমেন্স ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা জানান দিচ্ছে তারাও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরে রাখতে পারে বা শিরোপা জিততে পারে, এবং পাকিস্তান স্বাগতিক হিসেবে ভালো খেলবে। তারপর অস্ট্রেলিয়া, আফগানিস্তানরাও ছেড়ে কথা বলবে না, ইংল্যান্ড, বাংলাদেশও কাউকে ছাড়বে না। সেই হিসেবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি অত্যন্ত জমজমাট হবে এবং জয়ের শতাংশ অনুযায়ী যেই এগিয়ে থাকুক না কেন মাঠের ফলাফল ভিন্ন হবে, তাই দেখা যাবে। যাই হোক, খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ যত খেলার আপডেট আছে সব পাবেন এই চ্যানেলে। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও অবশ্যই এই চ্যানেল থেকে দেখবেন।